কি সুন্দর নতুন বাইক নিয়ে যাইতেছে, ওনার স্বপ্নটা পূর্ণতা পেল। কত মানুষ এই ড্রিমটার জন্য থাকে, এই ড্রিমের অপেক্ষা করে যে আমারও কবে একটা বাইক হবে। আমি একটু পরেই শুরু করছি, বাট খাইয়ে দিছি, 100 হয়ে গেছে, ফাঁকা পেয়ে গেছি। থ্যাঙ্কস টু হাইয়েস্ট ফাঁকাটা করে দেওয়ার জন্যে। ও হো, এসেপটা আমার সেই লাগতেছে, এসেপ দিয়ে খাইয়ে দেয়। হ্যাঁ, so hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। এসএফ আর ডেমন নিয়ে দুজনে বের হয়ে গেছি, আমি আর আসিফ। অ্যান্ড আসিফ ওর ডেমন রাইড করতেছে, আমি আমার এসএফ রাইড করতেছি। আর ডেমনে আছে আসিফ আর নাজিম আমাদের সাথেই। অ্যান্ড রাইট নাও এখন আছি রাফেলসের মোড়ে, আই মিন ফরিদপুর রাফেলসের মোড়। আর যাইতেছি কোথায়? তো যাইতেছি হচ্ছে বাইপাস রোডে, মানে আমাদের বাইপাস যে কলেজ আছে না, টেক্সটাইল কলেজ না স্কুল, যাই হোক, তো এখানে যাইতেছি। আর পড়ে গেছে একটা জ্যামে, মানে ছোট্টখাট্টো, বেশি না। যেমন তো পিছনে পড়ে গেছে, ক্যামেরা অন করছে আর পিছনে পড়ছে। ওই যে ওরা মাত্র মোটা ঘুরতেছে, লুকিং গ্লাসে দেখা গেল। ভালো ব্যস্ত দেখতেছি। অ্যান্ড বাইপাস হচ্ছে মিট হবে একজনের সাথে, এক ভাই ব্রাদার, মানে উনি V4 নিয়ে আসতেছে, R15 ভার্সন 4। ওইটার সাথে ডেমনের আজকে একটা ড্রাগ রেস হবে। তো ড্রাগ রেসটা যদি দেখতে চান, এর পরবর্তী যে ভিডিওটা আছে ওইটাই আপনাদের অবশ্যই ফলো রাখতে হবে। আর আজকের ভিডিওটায় কই যাইতেছি, কার সাথে দেখা করতেছি, কি করতেছি না করতেছি, বিস্তারিত আপনাদের দেখাবো। ক্যামেরা অন করা মাত্রই জ্যামে পড়ে গেলাম। অ্যান্ড আমার পাশে R15M আছে, এম এর রাইডারটা ব্যাগ ট্যাগ নিয়ে বাইরেছে একবারে। ঢাকার নাম্বার, হয়তো বা ঢাকারই লোক। পুলিশ কি আছে? কি সুন্দর নতুন বাইক নিয়ে যাইতেছে, ওনার স্বপ্নটা পূর্ণতা পেল। কত মানুষ এই ড্রিমটার জন্য থাকে, এই ড্রিমের অপেক্ষা করে যে আমারও কবে একটা বাইক হবে। আর ভাইটি তার ড্রিমটা পূরণ করে বাসায় যাইতেছে। আজকে তার চেয়ে বেশি খুশি মনে হয় না আর কেউ হবে। অ্যান্ড কে জানি আমার একটা ভিডিওতে কমেন্ট করছিল যে বললে স্যার পাল্টানোর পরও গাড়ি টানতেছে। তো এই যে আমি আবারও হাত ছাইড়ে দিলাম, গাড়ি কিন্তু টানতেছে না, স্টেবলই যাইতেছে। ওই দিন রোডটা ভালো ছিল না, তাই এক সাইডে টানছিল। একটু স্লো করি, এই জায়গায় দাঁড়াই, ডেমনটা আসুক। তো ডেমন চলে আসছে, পিছনে আছে, এখনই ওভারটেক করবে। এরকমই হয়, দুজন বেরোইলে একজন না একজন একটা বাইকের পিছনে পড়েই যায়। এখন পড়ছে একটা প্রাইভেটের পিছনে। অ্যান্ড এই যে চলে আসছে ডেমন। এখন আমাদের ফরিদপুর শহরে অনেক বড় বড় গাড়ি হয়ে গেছে, বহুত। সব রিচ লোকজন মনে হয় থাকা শুরু করছে। আর এই যারা, মানে কি বলবো, এদের দেখলে মিজাজ গরম হয়ে যায়। বাইক টান দিয়ে রোডের মাঝখানে দাঁড়াই গেছে, ছোট্ট একটা ছেলে, মানে পোলাফান নিয়ে আইছে সামনে,
সামনে বসে বাইক রাইড করতেছে, মাথায় নেই একটা হেলমেট, নিজের মাথায়ও নাই, পোলাফোনের মাথায় সেফটি দেয় নাই। আরো সামনে দিয়ে, সামনেতে তো আমরা এখন যাব টেক্সটাইল কলেজের সামনে। এখন কি করব, প্রচুর জ্যাম। ও মাই গড, টক্সিক। গাড়িটাই হলার লাগানো। বাম দিয়ে আয়। এই জায়গাতে বাইরেবি না সামনে কলেজের সামনেতে যাবি? এখনই তো দিছিলাম স্কুটি খায়া। আমি এসে ডাইনে, পাশের তো একটা ছেলে বলতেছে জোস, আমি ডাইনে তাকায় গাড়ি ঘুরাইতেছি আর এর মধ্যে দেখি একটা স্কুটি চলে আসছে। অবশেষে বাইপাস রোডে চলে আসছি। অ্যান্ড বাইপাস রোডের অবস্থা তো দেখতেছি ভালোই খারাপ, মানে কই ভাবছি যে একটু ঠিকঠাক করছে মনে হয়, বাট এখন তো দেখতেছি এর অবস্থা আরো খারাপ। দেখে মনে হইতেছে এর উপর দিয়ে বাইক চালাই না খুবই কষ্ট। মনে হইতেছে পিচ মাটি একবারে ফেলাই ফেলাই রাখছে, এরকম মনে হচ্ছে লেপে রাখছে। এক কথায় বাংলায় বললে যা হয় আর কি, মনে হইতেছে যে বাইক গ্রিপই দিবে না এই জায়গা। অ্যান্ড আমরা বাইপাস কলেজের সামনে চলে আসছি। কি টাইমিং ভাই, ওই সামনে ভাই কি সুন্দর টাইমিং। ভালো আছেন? এই জন্য তো কইতেছি আপনিও আসছেন, আমরা আসলাম একসাথে একবারে। রোড তো ভাই অবস্থা করছে কি, মনে হয়েছে পিচ মাটি আপনি গোলাই গোলাই ডাইলে রাখছে মনে হয়েছে। কি হইলো? আয় আয় দিলাম। বিফোর একটু আগেই ছিল, আমি একটু পরেই শুরু করছি, বাট খাইয়ে দিছি, 100 হয়ে গেছে। ওরে অবস্থা, রোডের অবস্থা তো একদমই ভালো না, বাট ইজিলি আমি বিট করে দিছি বিফোরে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আসছিলাম সেই কখন এই কলেজের সামনে, এইখানে তো আসার সাথে সাথে যে ভাইটির সাথে দেখা হলো উনি হচ্ছে আমাদের রবিউল ভাই। আর ওনার সামনে যে বিফোরটা ছিল ওইটা হচ্ছে রবিউল ভাইয়ের বিফোর। আর মূলত ওই বিফোরটার জন্য নিয়ে আর কি ভাই আসছিল। তো ওইটার সাথে ডেমনের একটা ড্র্যাগ রেস হয়েছে। আশা করি ওই ভিডিওটা তো আগে আপলোড হয়েছে, ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। অ্যান্ড সবাই তারপরও যদি না দেখে থাকেন ওই ভিডিওটায় সবাই দ্রুত রেসপন্স করে আসবেন। অ্যান্ড ড্র্যাগ রেসে কিন্তু জিপিএক্স ডেমন, বাট ভিভোরটা ভাই মাথা নষ্ট ছিল ভাইয়ের, রবিউল ভাইয়ের ভিভোরটা। দেন তারপরও বলি থ্যাঙ্কস টু রবিউল ভাই। ওই জায়গা বিরিয়ানি দিতেছে, আমি ভাবছি যে মারামারি লাগছে হয়তো। অ্যান্ড যেটা বলতেছিলাম, থ্যাঙ্কস টু রবিউল ভাই যে স্পেশালি বাইকটা নিয়ে এত কষ্ট করে আসার জন্য। উনি মূলত আজকে এই জায়গায় আসছিল আমাদেরই জন্যে। অ্যান্ড ওরে ভাই, চল এই একটা জায়গা, রোড পার হইতে খুবই ভয় লাগে, কখন যে কে এসে খাইয়ে দেয় বলা যায় না। প্লাস এই জায়গাতে চলাফেরা করে অটো, ওদের ব্রেক কোনোটার থাকে কোনোটার থাকে না। অ্যান্ড ফাঁকা পেয়ে গেছি, থ্যাঙ্কস টু হাইয়েস্ট ফাঁকাটা করে দেওয়ার জন্যে।
ও হো, এসএফটা আমার সেই লাগতেছে। এসএফ দিয়ে দিয়ে খাইয়ে দেয়, হ্যাঁ। ছু, ড্রাম গাড়ির পাশ দিয়ে তাফালিং করা যাবে না, কারণ খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আমাদের অধিকাংশ বাইকারদের মানে অ্যাক্সিডেন্ট হয় এইসব গাড়ির সাথে, দেখলে ভাই ভয় লাগে। ও বাইসাইকেল বয় সাইড থেকে এই ইয়ো দিতেছিল। অ্যান্ড এই জায়গা তো বাইক টান দেওয়ার কোনো ওয়ে পাইতেছি না। এমন একটা গাড়ির পিছনে পড়ছি, মানে জায়গা পাইতেছি না। বাম সাইড দিয়ে তো ওভারটেক করা যাবে না ভাই রে ভাই। এসএফের ডিআরএলটা যা লাগতেছে না বলার মতো না, অস্থির লাগতেছে। আর এই জায়গা মেলা শুরু হয়ে গেছে, এটাকে কিসের মেলা জানি আর কি বলে, আমার খেয়াল নাই। তো এই আঙ্গিনার এই মেলাটা আর কি শুরু হয়ে গেছে। পুলিশও দাঁড়াইছে এই জায়গা, দেখি প্রত্যেকবারই দাঁড়ায়, প্যারা নাই। আর এই ফুলটা মইরে যাইতেছে। এ রে, এই ড্রামের আর মনে হয় না বাইরে যেতে পারবো। কেউ সাইড দিতেছে না, কোনো সাইড দিয়ে বাইরে যেতে পারতেছি না। এসএফ বাইরেই গেল, বাট আমি বাইরে যেতে পারলাম না। এত বড় একটা গাড়ি নিয়ে 2-1 গিয়ারে চালানো কি ভাল লাগে? বাম দিয়ে বাইরে। ফাইনালি অবশেষে মনে হইতেছে যাইতে পারলাম ট্র্যাকের আগে। হ্যাঁ, ট্র্যাকের আগে তো আসছে, বাট সামনেও জ্যাম আছে, জ্যামটা ঠেলে পার হয়ে যাব। ভাবছিলাম জিপিএক্স ডেমন নিয়ে একটা নাইট রাশ রাইড দেবো আর কি সিটিতে, বাট তা তো আর হইল না। কচ্ছপের গতিতে আগাইতে হইতেছে। যাই হোক, আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। অবশ্যই ভিডিওতে তেমন কোনো বিষয় ছিল না, বাট ঘুরছি ওইগুলাই আপনাদেরকে দেখাইলাম, এই আর কি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো নো মোর টুডে, স্টিল দ্য মিস্টার সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা। এই যে 2-1 গিয়ারে চালায় আস্তে আস্তে রাইডিং সিট গরম হয়ে যাইতেছে জিপিএক্স ডেমনের। তো এই একটা প্রবলেম, বাট জ্যামটা পার হয়ে গেলে যদি একটু টান দেয় গাড়িটা, নগদ ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, বাই।